ঈদের আগে এত ভারী খাবার খাওয়া লাগতেছে, আর ঈদের খাওয়া তো এখনও বাকি রয়েছে, তার উপর আবার কুরবানি ঈদ। তো আসসালামু আলাইকুম গাইস, কেবা আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার বাড়ি ছিল রাজমিস্ত্রির খাওয়ানি, মানে যেহেতু সামনে ঈদ, তো আমার রাজমিস্ত্রিকে আজকে আর কি খাওয়ায়া টাওয়ায়া ছুটি দিবি। যাই হোক, সকালবেলা উঠিয়ে দিয়ে আম্মু এনে পায়েস রান্না করতেছে, আর আজকে হচ্ছে গুড়ের পায়েস রান্না করবে, বুঝছেন? গুড়ের পায়েস কিন্তু সেই ভালো লাগে, বুঝছেন, চিনির সে। যাই হোক, আমি আবার একটু মিষ্টি টিষ্টি কমই খাই, বেশি মিষ্টি খাইতে পারিনি, ঝাল একটু বেশি খাই, ঝাল বেশি ভালো লাগে। ঝাল আমি তাও বেশি করে খাইতে পারবো, কিন্তু মিষ্টি আমি বেশি একটু খাইতে পারবো না, কওয়া লাগে একবার থেকে 2 চামচের বেশি কওয়া লাগে, একটুও খাইতে পারিনি। যাই হোক, এখানে আবার আম্মু মাংসও তুলে দিছে, মাংস হয়ে গেছে, মানে সব রান্নায় প্রায় একটু একটু করে হয়ে যাচ্ছে। তো আমি আবার ভিডিও করে যদি না করি তাইলে কি হয় কন, ব্লগার বলি কথা, এখন তো ভিডিও করাই লাগবে। তো হেনে আমি দাঁড়াতেই দেখতেছি আর ভিডিও টিডিও করে লিখছি। আর হেনে হচ্ছে মুগ ডাউল দিয়ে যে পাও আবার যেগুলো আছে হাড্ডির, সেগুলো রান্না করবে, আসলে ওইটারে কী কয় আমি আসলে তো জানিনি। আর এই জায়গায় হচ্ছে পায়েসের মানে রিয়েল কালার। তো হেনে হচ্ছে ওই মুগ ডাল দিয়ে রান্না করতেছিল আম্মু, আমি এসে এনে দাঁড়াতেই ভিডিও করতেছিলাম, কারণ আমার কাজই এই ভিডিও করার। তো এই যে সব কিছুর ফাইনাল লুক একটু ভালো করে টেরো করে দেখেন, এত সুন্দর দেখা যাচ্ছিল, মানে সেই লোভনীয় হয়েছিল, বুঝছেন? তো এখানে আবার আম্বু এসে করছিল যে আমার সেই গরম ধরছে, একটু মানে লেবুর শরবত বানা দে। তো আমার বোন এসে একটু লেবুর শরবত বানাচ্ছে। আর এনে ফার্স্টে হচ্ছে লেবু চিপি লিছে, তারপরে দিচ্ছে চিনি দেওয়ার পর একটু লবণ দিয়ে দিল, তারপরে এখন পানি দিলে হয়ে যাবে লেবুর শরবত, বুঝছেন? আর এর চেয়ে ভালো করে বানাই পারে আমার ভাই, ও যে সুন্দর করে বানায়, মনে হয় যে দোকানের, বুঝছেন? আপনার ঘরে যদি খাবির পারলিম না তাহলে একটু বুঝলেন না যে কিরম স্বাদ। যাই ওখানে বোন বানাচ্ছিল, আমিও এটি ভিডিও করে লিখছিলাম। এই যে পরবর্তীতে আমার পালা এসে খাওয়ার, আর খাইয়া যে পরিমাণে শান্তি পাইছি গো, মানে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত সেই স্বাদ, ঠিক আছে? তো এখানে আম্মু সব কিছু গোছা টোসা রাখছে, তো গোসল করবে গেছে, আমি আবার একটু ভিডিও টিডিও করে লিখছিলাম, আমারও গোসলে যাওয়া লাগবে। এখানে সব কিছু হয়ে গেছে, এখন খালি আইসি খাবি। তো এই যে মাংসর লোক দেখিলেন, কারণ মাংস নাই, তো আমি একটু মাংস সাহার জন্য চলে আইলাম। আর হাড্ডির পিস একটু হইলে আমার কাছে একটু ভালো লাগে। আর এখানে ডাউলও রান্না হয়ে গেছে। আর আমি আবার ভিডিও করবি চাইছিলাম যে সবাই খাবি, আমি একটু ভিডিও করব, কিন্তু আফসোস তারা হচ্ছে বাসার নিচেই মানে যেখানে কাজ করছে সেনেই বসে খাইছে। তো আমি ওই জন্য ভিডিও আর দিবির পারলাম না। তো আমার খাবার ভিডিওই দেখেন প্রত্যেক দিনের মতন, এনে আমি খাইবির বইছি। তো ফার্স্টে আমি খাইছিলাম, আর আমার যেগুলো পছন্দ সেইগুলাই পাইছি, ঠিক আছে? একদম শেষে খাইতে বসে, আর শেষে খাইতে বসে আমি মনে করেন পছন্দের জিনিসগুলো পাইছি। তো এখানে আমি একটু পায়েস খাইয়ে নিছি, পায়েসটাও সেই স্বাদ হয়েছিল, সেই লেভেলের স্বাদ। তো বেশি খাইতে পারি না, আমি আগেই কইছি মিষ্টি কম খাই। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাই যাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।